পুরস্কার পেয়েছে দুইজন, তাদেরকে আমার লেখা একটা কিতাব বই দুজনকে। স্যারের যে আমরা ঘোষণা শুনলাম, যাদের আমাদের কৃষির হাতে মানপত্র তুলে দেওয়ার জন্য আমসূত্র কৃষিও আমাদের স্টার নকল প্রাপ্ত। সকলে তাদের উৎসাহিত করবার জন্য জোরে হাততালি। অধিকারী অমর দস্তিদার, চক্র দেবনাথ, দীপজ্যোতি দে সরকার, গৌরব দাসকে সবাই সার্টিফিকেট পাওয়ার পর নিজেদের নামগুলো কুণাল পাল, এদিকে মাথাটা দিয়ে প্রদীপ দেবপর, রাম দেবনাথ, জ্যোতিষ সরকার, মুন রায়, নিকিতা আমি সুস্মিতা ম্যাডামকে অনুরোধ করবো মানপত্রটি তুলে দেওয়ার জন্য। পুষ্পিতা চক্রবর্তী,
সমীর দাস, শেষের দিকে তো যারা যারা মানপত্র পেয়েছে সেই মানপত্রে কি লেখা আছে আমি পাঠ করে শোনাই। শান্তিধাম কালীবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংস্থা নিউ কলোনি বঙ্গাইগাঁও গঠিত 29 জানুয়ারি 2023। স্নেহবান ইস্যু, সর্বপ্রথমে তোমাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানালাম। 2024 খ্রিস্টাব্দের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালাম। 2024 খ্রিস্টাব্দের উচ্চ বিদ্যালয় শিক্ষান্তের প্রমাণপত্র পরীক্ষায় কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং নীরব অধ্যয়নের ফলশ্রুতিতে তুমি সফল হয়ে বিদ্যালয়ে সুনাম অক্ষুণ্ণ রেখেছ। কনিষ্ঠাদের কাছে তোমার সফলতা হবে প্রেরণা ও আদর্শ। তুমি জীবন যুদ্ধে জয়ী হয়ে নিজের জীবন সাফল্যমণ্ডিত করবে তথা স্বগৃহ বিদ্যালয় সমাজ ও দেশের উন্নতিকল্পে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের দৃঢ় বিশ্বাস। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আশীর্বাদ। সমিত কুমার সূত্রধর, সভাপতি সুভাষ সেনগুপ্ত, প্রধান শিক্ষক সুমিত সাহা, সম্পাদক। শান্তিধাম কালীবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষে 23 মে 2024। আপোনালোকৰ নিউজ চেনেলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি শান্তিধাম কালীবাড়ী স্কুল নিউ কলোনী, ইয়াত এলমনি কমিটি এটা আছে স্কুলৰ। এই এলমনি কমিটিৰে আমি সমূহ সদস্য আৰু সদস্যবৃন্দ ইয়াত উপস্থিত আছোঁ। আমাৰ উদ্যোগত আজি এই সম্বৰ্ধনা অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছিল। এই বছৰ 2024 বছৰত যিটো ৰেজাল্ট HSLC এক্সামিনেশ্যনৰ ৰেজাল্ট ওলাল, আমাৰ স্কুলৰ পৰা 35 জন ছাত্ৰ ছাত্ৰীয়ে পৰীক্ষা দিছিল, পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল। এই 35 জন ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত 33 জন ছাত্ৰ ছাত্ৰী পাছ কৰিছে। ইয়াৰ ভিতৰত এজন কম্পাৰ্টমেণ্টেল আৰু এজন অসুস্থতাৰ বাবে তেখেত ফেইল কৰিছে। মই নিথৈ আনন্দিত স্কুলৰ এনেকুৱা ৰেজাল্ট। বিগত 3-4 বছৰ ধৰি শান্তিধাম কালীবাড়ী স্কুলৰ ৰেজাল্ট আপোনালোকে চাই আছে। আমাৰ এই স্কুলৰ ৰেজাল্ট 3-4 বছৰ ধৰি একেৰাহে খুব ধুনীয়া হৈ আছে। সেইকাৰণে মই সমূহ শিক্ষক শিক্ষিকাসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে আমি বহুত কষ্টৰ মাজৰে এই এলমনি কমিটিখন গঠন কৰিছোঁ। 2023 জানুৱাৰী তাৰিখে এইটো স্কুলত আমি এলমনি কমিটি গঠন কৰিছোঁ। আৰু এই এলমনি কমিটিৰ উদ্যোগত বিভিন্ন ডেভেলপমেণ্ট ৱৰ্কছ আমি কৰি আছোঁ। কালচাৰেল ছাইড, গেমছ ছাইড হওক, সাংস্কৃতিক বিভাগ, খেল ধেমালি বিভাগ আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলক বিভিন্ন দিশত উৎসাহিত কৰিবৰ কাৰণে এই এলমনি কমিটি সদায় তৎপৰ হৈ আছে, সদায় মানে যত্ন লৈ আছে। আমি 2023 বছৰত এইটো ফিল্ডত, কালীবাড়ী স্কুলৰ ফিল্ডত আমি এটা কি কৰিছিলোঁ, এটা সাংস্কৃতিক সন্ধিয়াৰ আয়োজন কৰিছিলোঁ। এলমনি কমিটিৰ ব্যৱস্থাপনাত 2 দিন জোৰা কাৰ্যসূচীৰে আমি এইটো সুসম্পূৰ্ণ কৰিছোঁ। বঙাইগাঁও চুকে কোণে সকলোৱে গম পাইছে আৰু বাহিৰৰ শিল্পীসকলক লৈ আমি ইয়াত এটা সুন্দৰ সাংস্কৃতিক সন্ধিয়াৰ আয়োজন কৰিছিলোঁ। এইবাৰ আমি স্কুলৰ 65 বছৰ হৈ আছে। 65 বছৰত অহা কেই তাৰিখ হ'ব? 2025 তাৰিখে, ইংৰাজী 2025 তাৰিখে আমি এই স্কুল গ্ৰাউণ্ডতে আমি এলমনি কমিটিৰ ব্যৱস্থাপনাত এটি সাংস্কৃতিক অনুষ্ঠানৰ আয়োজন কৰাৰ যোজা কৰিছোঁ।
আমি ৰাইজৰ আশীৰ্বাদ সহযোগিতা কামনা কৰিছোঁ। লগতে মই পুনৰবাৰ সমূহ ছাত্ৰ ছাত্ৰীক উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰি স্কুলৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰি আৰু লগতে মোৰ লগত উপস্থিত প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ধন্যবাদ জ্ঞাপন কৰি মোৰ চমু ভাষণ ইয়াতে সামৰিছোঁ। ধন্যবাদ।